কড়াইতে গরম তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে নাড়াতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়া হলে তার মধ্যে একটু লবণ পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ি দেওয়া হলে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে তারপর তার মধ্যে দিয়ে দেব আমি আজকে যে রেসিপিটা রান্না করব ওই আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, এখন এগুলো ঢেলে দিলাম। এখন হলুদ আর লবণের সাথে তেলগুলোর মধ্যে ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে। ভালো করে নাড়াতে হবে যেন তেলের সাথে ভালো করে আলুটি মিক্স হয়ে যায়, তাহলে ভালো করে সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। সেজন্য ভালো করে নাড়িয়ে একটু ঢেকে দেব। ঢাকনা তুলে দেখি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন লেগে না যায়, কারণ আলু অনেকটা সিদ্ধ হবার পর একটু একটু গলে যায়, যার কারণে আলু নিচে কড়াইতে লেগে যায়। সেজন্য ভালো করে নাড়াতে হবে। এখন দেখুন আমার আলু ভাজিটা অনেকটাই হয়ে এসেছে, যার কারণে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়ানো হলে আবার একটু রেখে দেব যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়, তারপর আবার নাড়াতে হবে। এখন ঘন ঘন নাড়াতে হবে কারণ আমার ভাজি প্রায় হয়ে এসেছে। আলু ভাজি কার না খেতে ভালো লাগে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের অনেক পছন্দের ভাজি আলু ভাজি। আমার মেয়ে তো খুব ভালোবাসে আলু ভাজি খেতে। দেখুন আমার ভাজিটি প্রায় হয়ে এসেছে। এখন আমি আমার ভাজির ফাইনাল লুক দেখাবো। দেখুন আমার ভাজি কিন্তু হয়ে গেছে। কার কার খেতে ভালো লাগে আলু ভাজি জানাবেন।